श्री गणेशाय नमः। श्री सरस्वताय नमः। श्री गुरुचरण कमलेभ्य नमः। सकल भागवत पिपासु भक्तगणेर चरणे आमी जानाई भक्तिपूर्ण प्रणाम। आज आमरा एमनई एक भक्तेर कथा श्रवण करब जे मात्र 5 बछर बयसे ठाकुरके प्राप्त करलेन। आमादेर तो 80 90 बछर बयस हये जाय, किन्तु आमरा ताओ ठाकुरके प्राप्त करते पारी ना। किन्तु किभाबे एक 5 बछरीय बालक ठाकुरके प्राप्त करलेन, आसुन आमरा सेई भक्तेर कथा एकटु श्रवण पान करी। उत्तानपाद नामक एक राजा छिलेन, तार दुटी स्त्री छिलेन। एकजনের नाम হচ্ছে সুনীতি আর একজনের নাম হচ্ছে সুরুচি। उत्तानपाद राजा সুরুচিকে অধিক ভালোবাসতেন আর সুনীতিকে একটু কম ভালোবাসতেন। কিন্তু ধীরে ধীরে এমন হলো उत्तानपाद राजा সুরুচিকে খুব অধিক ভালোবাসতে লাগলেন আর সুনীতিকে ত্যাগ করে দিলেন। যখন সুনীতিকে ত্যাগ করে দিলেন তখন সুনীতির মনে খুব আঘাত পায়। সুরুচির এক পুত্র ছিল, তার নাম ছিল উত্তম। আর সুনীতির এক পুত্র ছিল, তার নাম ছিল ধ্রুব। उत्तानपाद राजा সুরুচিকে যেমন ভালোবাসতেন তেমন উত্তমকেও ভালোবাসতেন, কিন্তু ধ্রুবকে আর ততটা ভালোবাসতেন না। একদিন ধ্রুব খেলা করতে করতে দেখে যে তার বাবার কোলে उत्तम বসে আছে আর উত্তমকে তার বাবা আদর করছে। এই দৃশ্য দেখে ধ্রুব মনে মনে বিচার করলেন, আমিও যদি একটু আমার বাবার কাছে গিয়ে তার কোলে যে যদি একটু বসি, তাহলে আমার বাবাও আমাকে খুব আদর করবে। এই ভাবনার বশীভূত হয়ে ধ্রুব দৌড়ে দৌড়ে গিয়ে তার বাবার কোলে গিয়ে বসলেন। যখন কোলে গিয়ে বসলেন, দূর থেকে এই দৃশ্য সুরুচি দেখতে পায়। যখন এই দৃশ্য সুরুচি দেখে, দৌড়ে দৌড়ে এসে ধ্রুবকে কোল থেকে নামিয়ে বলছে, তোকে কে অধিকার দিয়েছে? তোকে কে অধিকার দিয়েছে তোর বাবার কোলে বসার? এই কথা শুনে ধ্রুবর মনে খুব আঘাত পায়। সুরুচি তাকে খুব বকতে লাগে, বলে, তোর যদি তোর বাবার কোলে বসার ইচ্ছা থাকে তাহলে তুই যা, বনে গিয়ে তপস্যা কর, তপস্যা করে ঠাকুরকে প্রাপ্ত কর, প্রাপ্ত করে তার কাছে গিয়ে বল যে পরজন্মে যেন তুই আমার গর্ভ থেকে জন্ম নিতে পারিস, তাহলেই তুই তোর বাবার কোলে বসতে পারবি। এই কথা শুনে ধ্রুবর মন খুব দুঃখিত হলো। কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এসে বলল যে আমাকে সুরুচি মা খুব গাল করেছে, খুব বকা দিয়েছে। যখন সমস্ত কিছু সুনীতি জানতে পারে তখন তার মনও খুব দুঃখিত হয়। কিন্তু
কিন্তু সুনীতি বিচার করে দেখলেন যে তার সুরুচি মা খারাপ কিছু বলেনি। বনে গিয়ে তপস্যা করার এই কথাটা উচিত। যদি দেখা যায় ছোট্ট শিশু কাঁচা সিমেন্টের মতো হয়, যেমন কাঁচা সিমেন্টে যখন সেই সিমেন্টটা কাঁচা থাকে তখন তার উপরে আমরা আমাদের নাম লিখি। যখন নাম লিখি আর যখন শুকিয়ে যায় সেই সিমেন্টটা, তারপর তাকে কিন্তু কেউ আর মিটাতে পারে না, সেই নামটা কিন্তু আর কেউ মিটাতে পারে না। ছোট্ট শিশুরা ঠিক তেমন হয়। ছোট্টবেলা থেকে যদি তাদের মনে ভক্তি প্রেম জাগৃত করানো যায়, তাহলে বড় হলেও সে ঠাকুরকে ভালোবাসে, তাকে ভোলে না। তাই আজ সুনীতি মা ধ্রুবকে বুঝিয়ে বনের দিকে তাকে বিদায় দিলেন। পথে অগ্রসর হচ্ছে ধ্রুব। তখন নারদজি আসলেন একটু পরীক্ষা নিতে। নারদজি এসে ধ্রুবকে বলছে, তুই এইটুকু বালক বনের দিকে কোথায় যাচ্ছিস? তখন ধ্রুব বলে, আমি বনের দিকে ঠাকুরকে প্রাপ্ত করবার জন্য যাচ্ছি। তখন নারদজি বলে, এইটুকু বয়সে ঠাকুরকে প্রাপ্ত করবি? বয়স কি তোর? তখন ধ্রুব বলে, আমার বয়স 5 বছর। বলে, মাত্র এইটুকু বয়সে তুই ঠাকুরকে প্রাপ্ত করবি? আচ্ছা, তার নাম জানিস? বলে, না, আমি তো তার নাম জানি না, তুমি একটু বলে দেবে আমাকে তার নাম কি? তখন নারদজি বলে, তুই তার নাম জানিস না, তুই বনে গিয়ে তপস্যা কি করে করবি? তখন ধ্রুব বলে, আমার মনে বিশ্বাস আছে যে আমি ঠাকুরকে প্রাপ্ত করবার জন্য যাচ্ছি আর ঠাকুরকে প্রাপ্ত করেই আসব। তখন নারদজি বলে, আচ্ছা, তুই বনের দিকে যাচ্ছিস, জানিস তো বনে কত পশু থাকে, তোকে যদি মেরে খেয়ে ফেলে তাহলে? তখন ধ্রুব বলে, একটা কথা আমি আমার মার কাছ থেকে শিখেছি। কি কি কথা? এক, ভগবানের কৃপা, আরেক মৃত্যু। যার কপালে মৃত্যু লেখা আছে তাকে কিন্তু কেউ আর বাঁচাতে পারে না, কিন্তু যার কপালে ভগবানের কৃপা লেখা আছে তার সম্মুখে যদি মৃত্যু এসে দাঁড়ায় তাহলেও ভগবানের কৃপাতে সেই মৃত্যু আর তাকে ধরতে পারে না। তখন নারদজি বিচার করে দেখলেন যে বাচ্চা তো, এই বাচ্চাটা ঠাকুরকে প্রাপ্ত করতে যাচ্ছে, আমার মনে হয় ঠাকুরকে প্রাপ্ত করেই আসবে। তাই নারদজি তাকে ঠাকুরের নাম বললেন আর বলে, তুই এই নামের জপ কর, বনে গিয়ে এই নামের জপ কর, তাহলে তুই ঠাকুরকে প্রাপ্ত করতে পারবি। তখন ধ্রুব বনে গিয়ে ঠাকুরের নাম জপ করে
যখন ঠাকুরের নাম জপ করে কিছুদিন হয়ে যায়, ঠাকুর আর আসে না দেখা দিতে। যখন দেখা দিতে আসে না, তখন ধ্রুব মনে একটু খারাপ লাগে। ধীরে ধীরে ঠাকুরের নাম করতে থাকে। 6 মাস পর তাও ঠাকুর আসে না দেখা দিতে। ধ্রুব কি করে? ফল আহার করতেন। এখন দেখে ঠাকুর আর দেখা দিতে আসছে না, আমি আর ফল আহার করব না। তাই শুধু জল পান করে ঠাকুরের নাম করতেন। কিন্তু তাও ঠাকুর দেখা দিতে আসছে না। তখন কি করে? দেখে ঠাকুর আর দেখা দিতে আসছে না, তখন মনে খুব দুঃখিত হয়ে জল পান করাও ছেড়ে দেয়। যখন জল পান করা ছেড়ে দেয় আর ঠাকুরের নাম করতে লাগে, তখন সমস্ত দেব দেবতারা দেখে যে এই বাচ্চাটা কঠিন পরিশ্রম করছে। আর দৌড়ে দৌড়ে গিয়ে ঠাকুরকে, দেবতাগণ ঠাকুরকে গিয়ে বলছে, ঠাকুর এইটুকু বালক, এইটুকু বয়সের, তুমি গিয়ে একটু তাকে দেখা দাও। তখন ঠাকুর দেখতে পারলেন যে এইটুকু একটা বালক আমার জন্য জল পান করাও বন্ধ করে দিয়েছে। তাই ঠাকুর গিয়ে ধ্রুবকে দেখা দিলেন। যখন দেখা দিয়েছে, তখন ধ্রুব ঠাকুরকে পেয়ে যা চাইবার ইচ্ছা ছিল তাও ভুলে গেছে। ঠাকুর বলে, ধ্রুব বল বাবা, তুই কি চাস? তখন ধ্রুব বলে, চাইতে তো আসছিলাম, কিন্তু ঠাকুর তোমাকে দেখে আমার আর কিছু চাইবার ইচ্ছা নেই। শুধু একটাই ইচ্ছা আছে আমার, যে সারা জীবন যেন আমি তোমার দাস হয়ে থাকতে পারি। প্রেম সে বলুন রাধে।